দেশের বিভিন্ন স্থানে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা পদত্যাগে বাধ্য হচ্ছেন। অনেক জায়গায় বিক্ষোভ চলছে। এমন অস্থিরতায় প্রতিষ্ঠান প্রধানরা উদ্বেগে রয়েছেন। শিক্ষার্থীরাও মনোযোগ দিতে পারছে না শ্রেণীকক্ষের পাঠে। সম্প্রতি কুষ্টিয়া ইসলামিয়া কলেজের অধ্যক্ষের চেয়ারে বসাকে কেন্দ্র করে শিক্ষিকা সাবিনা ইয়াসমিনকে লাঞ্ছিত করে বের করে দেয় আরেক শিক্ষক। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় একই কলেজের শিক্ষক টিপু সহ কয়েকজনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন ওই শিক্ষিকা। সবার জন্যই ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস, দারুণ স্বাদে সবার জন্য। আমি বারবার রিকোয়েস্ট করার পরেও কিন্তু সে ডিসি স্যারের যে চিঠিটা সেটাকেও সে গুরুত্ব দিচ্ছেই না, এবং আমি বললাম চিঠিটা গ্রহণ করেন, সে অ্যাকসেপ্ট করছে না। তবে অভিযুক্ত শিক্ষক ও সভাপতির দাবি ওই শিক্ষিকা অধ্যক্ষের চেয়ারে বসেন। শিক্ষার্থীদের শান্ত করে বড় ধরনের সংঘর্ষ এড়াতেই এমন করা হয়েছে। পোস্ট হচ্ছে ভাইস প্রিন্সিপাল, আপনি বরখাস্তকৃত, আপনি যদি রাইট ভাবে আসেনও তাও তো আপনি বসবেন ভাইস প্রিন্সিপালের চেয়ারে, বাট প্রিন্সিপালের চেয়ারে বসতে পারেন না। তখন উনি মোবাইল বের করে বলেন, দাঁড়ান আমি মজা দেখাচ্ছি। এদিকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে রংপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মঞ্জু আরা পারভিনকে পদত্যাগে বাধ্য করেছেন বর্তমান প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। প্রায় 4.5 ঘন্টা অবরুদ্ধ থাকার পর তিনি তোপের মুখে পদত্যাগ পত্রে সই করেন। এ সময় তার বিরুদ্ধে প্রতিষ্ঠানের বর্তমান শিক্ষক শিক্ষার্থীরা নানা অভিযোগ তোলেন। আমার ভুল, অপরাধ হলে আমি নকল করতে দেই নাই, এই জন্য আমাকে পরীক্ষা কমিটি থেকে বরখাস্ত করা হয়েছে। প্রত্যেকটা পেপারস ওনার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো প্রত্যেকটা ডকুমেন্ট এখানে আছে। যদিও প্রতিষ্ঠানটির প্রধান বলছেন ভিন্ন কথা। কারো অনুকম্পা নিয়ে আমি এই প্রতিষ্ঠানে যোগদান করিনি। আমার ব্যাপারে যে সমস্ত অভিযোগগুলো আনা হয়েছে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। এদিকে সেনাবাহিনীর পক্ষ থেকে সবাইকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে। আপনাদের যে অভিযোগগুলো ওনাকে প্রমিস করুন, উনি সম্পূর্ণ জবাব দিতে পারলে দিবেন। যদি এইভাবে আমরা উচ্চবাচ্য করেন, মিছিল মিটিং করেন, তাহলে তো সমাধান হবে। দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা বন্ধ করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন সর্বস্তরের মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।